সেটি হচ্ছে মসজিদ। একজন সাহিত্যিক তার সাহিত্য কিতাবে একটা ঘটনাতে গিয়ে একটা উদাহরণ দিয়ে বলেছেন, আমরা গম ভাঙিয়ে আটা করে রুটি তৈরি করে খাই, এখন মিলে ভাঙাই কিছুদিন আগে জাতা নামের এই বস্তুতে আটা ভাঙাতাম। জাতার উপরে একটা পাট থাকে আর নিচে একটা পাট থাকে, তার মধ্যে উপর পাটে একটা ছিদ্র থাকে, গম বা যা আমি কাটতে হিসাবে মনে করবো তা দিয়ে দিই, আর জাতার পাটটা ধরে মহিলারা কাম দেবে। যে যেমন মানের আটা বের করতে চাইবে, কেউ ডাল বের করতে চাইবে, যে যেমন মানের চাইবে সে পরিমাণে বের করতে পারে। নিচে একটা পাথরের পাট আর উপরে একটা পাথরের পাট, উভয়ের ঘর্ষণে আমরা আমাদের মন মতো আটা, ডাল, মশলা বিভিন্ন জিনিস যে যা নিব তা পাই। দুটো পাটেরই কাজ না, তার সাথে আর কিছু কাজ আছে। দুটো পাটের সাথে সাথে আরো একটা মূল জিনিস আছে, যেটাকে আমাদের মা মহিলারা কিল্লা কিল্লি বলে। মানে নিচের পাটটা মধ্যখানে একটা লাঠি আর উপর পাটটা রাখা হয়, যে খোঁটাটাতে উপর পাটটাকে ধরে থাকে, মহিলারা টান দেয়, তারপর পাটটা নিচের পাটটা নিচে পড়ে যায় না, যেমন যেমন টানলে ঘুরতেই থাকে। ওই কিল্লিটা যদি না থাকে, ওই লাঠির মধ্যে যে খোঁটা আছে ওটা যদি না থাকে, তাহলে আটা, ডাল কিছু পাওয়া যাবে না। আছে তো দুটো পাট, দুটো পাটের ঘর্ষণে তো আটা হবে, তারপর কিল্লিটা নেই বলে আটা হচ্ছে না। যখন টান দিলে তখন আর ঘুরবে না, যেদিকে টানবে সেদিকে চলে আসবে। আটা তো আপনার গম তো ভাঙাবেই না, ডালটা তো বাদাম ভাঙিয়ে বা কলাই ভাঙিয়ে ডাল তো দিবেই না, বরং যেমন টান দিবে তখনই ওপর পাটটা এসে যে টান দিবে তার পায়ের উপর পড়বে, তার পা ভাঙা যেতে পারে, সাইডে আর কিছু হতে পারে। যে উদ্দেশ্যে টান দিয়েছে ডাল বা আটা ভাঙার জন্য, গম ভাঙিয়ে আটা নেওয়ার জন্য, কলাই ভাঙিয়ে ডাল নেওয়ার জন্য, আটা তো পেলেই না, ডাল তো পেলেই না, ওর পাটা ভাঙবে। তাহলে মনে হচ্ছে যে ফোঁটাটা, এই কিল্লিটা আছে, এর একটা খুব মূল্য আছে। ওটা সুন্দর শক্ত থাকলেই দুই দিক থেকে দুই মহিলা টান দিবে আর জাতার পাট ঘুরবে, এবার আটাও পাওয়া যাবে, ডালও পাওয়া যাবে, যে যা চাইবে ইচ্ছা করবে দিতে পারবে। আর কিল্লি না থাকলে কোনোটাই পাওয়া যাবে না, বরং এই পা ভাঙবে, আর কিছু হবে। জাতাটাও ভেঙে যাওয়ার আশঙ্কা আছে। মাটির তৈরি জাতা একদিকে যদি পাটা পড়ে জাতাও মাটিটাও ভেঙে যাবে, জাতাও ফাটতে থাকবে, পাও ভাঙবে, আটাও পেলেন না, কিছুই কাজ হবে। তাহলে যে তার কিল্লিটা আছে বা কিল্লাটা, তার কোনো একটা মূল্য আছে। সেটা না থাকলে গম আছে, কলাই আছে, দুটো পাট আছে, জাতা আছে, আটাও আছে, কাজের কাজ বেশি হচ্ছে। তেমনি ইসলাম একটা সুন্দর ধর্ম। যারা আমরা ইসলাম মানি বা ঈমান রেখেছি তারা মুসলিম। তো আমার ইসলামও আছে আর আমি মাননেওয়ালা আমিও আছি, দুটো পাঠ আছে। তারপরেও
মুসলমানদের বা আমাদের দেখা যাচ্ছে দিনের পর দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন মুমিনদের সাহায্য করা, মুমিনদের সাথে থাকা, এখন যে আমরা দেখছি তাতে মনে হচ্ছে না যে সাহায্য হচ্ছে বা আল্লাহ সাথে আছে, কিছুই হচ্ছে না। যেখানে যাবেন, যেখানকার খবর শুনবেন, মুসলমানরা কি করছে তো মার খাচ্ছে, মুসলমানরা কি করছে তো ওদের সম্পদ লুট করা হচ্ছে, ওদের দেশ কেড়ে নেওয়া হচ্ছে, ওদের এ হচ্ছে সে হচ্ছে, অনেক কিছু হচ্ছে। আল্লাহ আছেন, আমরা আল্লাহকে মান্যওয়ালাও আছি, আমাদের ধর্ম ইসলাম আছে, তারপর আমাদের উন্নয়ন নেই, আমাদের কল্যাণ নেই, শান্তি নেই, আরাম নেই, শুধু অশান্তি অকল্যাণ। দিনের দিন আমরা যেন পৃথিবী থেকে যেন বিলীন হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের সম্পর্ক জড়িয়ে রাখার জন্য, আমাদের কল্যাণ, আমাদের নাজাত, আমাদের উন্নয়ন সব কিছু পাওয়ার জন্য একটা কিল্লা দরকার। সেই কিল্লা সঠিক নেই বা কিল্লার আমরা মূল্য দিচ্ছি না, কিল্লাহীন বা খোটাহীন আমরা মুসলিম পৃথিবীতে বসবাস করছি বলেই এত সুন্দর ইসলাম আমার ধর্মের নাম। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আছে, আল্লাহ আমরা তার মান্যওয়ালা আছি, তারপরে সেই কিল্লাটা কিসে বলে রেখেছিল? মসজিদ। মুসলমানদের আল্লাহর সাথে সম্পর্ক জিয়ে রাখার জন্য, দুনিয়া আখিরাতে লাভবান হওয়ার জন্য, দুনিয়া এবং আখিরাতে শান্তি এবং উন্নয়নের জন্য এটা মূল জিনিস, সেটা হচ্ছে মসজিদ। মসজিদ যদি ঠিক থাকে